বাবা মার কাছে পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ তার সন্তান। কিন্তু কখনো কখনো দেখা যায় এই বাবা মার হাত ধরেই সন্তান স্পয়লিং এর পথে চলে যায়, যেটাকে আমরা প্যারেন্টাল স্পয়লিং বলে থাকি। আমি আমার একটা পার্সোনাল কেস থেকেই শুরু করি এই ডিসকাশনটা। ছদ্মনাম আদনান, বয়স 25 বছর। আদনান 4 বছর ধরে একটা মেয়ে রিয়ার সাথে, এটাও ছদ্মনাম, সম্পর্কে আছে, লাভ অ্যাফেয়ারে আছে। তারা দুজন খুব কমিটেড একটা সম্পর্কে আছে এবং দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে। আদনান ছোটবেলা থেকে একটু একগুঁয়ে স্বভাবের। তখন তার যার যেটা যখন যেটা লাগবে সেটাই তখন তাকে পেতে হবে, এরকম। তার প্যারেন্টিং এর ব্যাপারে আমি একটু পরে আসছি, বাট আদনানের পার্সোনালিটিটাই হচ্ছে এরকম যে আমি যা চাই, যখন চাই, যেভাবে চাই, আমাকে ঠিক সেভাবেই সেই মুহূর্তে সেটা উপস্থাপন করতে হবে বা আমাকে দিতে হবে। একটু ওভার ডিমান্ডিং টাইপের। তো যাই হোক, আদনানের সাথে রিয়ার সম্পর্কটা ভালোই চলছিল। একটা সময় এসে দেখা যায় যে রিয়ার কিছু পারিবারিক বনিবনা না হওয়ার কারণে আদনানের সাথে বিয়েটা ভেঙে যায়। এবং মোটামুটি বছর খানেকের মধ্যে রিয়ার স্ট্যাবলিশড অন্য আরেকজনের সাথে বিয়ে হয়ে যায়। যে ব্যাপারটা আদনান আসলে একেবারেই মেনে নিতে পারেন না। এবং আহ, আদনান তার জীবনে চেয়েছে কিন্তু পায়নি, এটাই প্রথম। আদনান রিয়াকে হারিয়ে তার হারানোর কষ্ট যতটা না বেশি, কিন্তু তার ইগো প্রবলেম, যে আমি চেয়েছি কিন্তু পেলাম না, সেই কষ্টটা অনেক গুণ বেশি। আদনান সেই কষ্টে আস্তে আস্তে কুড়ে কুড়ে শেষ হয়ে যেতে থাকে এবং বাকি জীবন তার প্রচন্ড সাফারিংয়ে চলছে বলে জানি। তো আদনানের ছোটবেলাটা আমি এক্সপ্লোর করেছিলাম, বাট আমি আরেকটা এক্সাম্পল দিই এই ধরনের স্পয়লিং প্যারেন্টিং এর বা প্যারেন্টাল স্পয়লিং এর। সেটা হচ্ছে একটা একটা বাচ্চা, সে সকালবেলায় নাস্তার টেবিলে তার ফ্যামিলি মেম্বার্সটা সবাই নাস্তা করছে একসাথে বসে, ব্রেকফাস্ট টাইম। সবার জন্য পরোটা আর রেগুলার সবজি প্লাস এগ এর ব্যবস্থা করা আছে। বাচ্চাটা হুট করে এসে তার মাকে বলছে, মাটা মাত্র পরিশ্রান্ত অবস্থায়, টায়ার্ড অবস্থায় মাত্র খাবারটা খেতে বসেছেন, প্রথম খাবারটা সে মুখেও দেননি। বাচ্চাটা এসে বলছে, ধরুন বাচ্চাটার বয়স 6 কিংবা 7, বাচ্চাটা এসে বলছে যে মা, আমার এই রেগুলার নাস্তা খেতে ভালো লাগছে না, আমাকে মেক্সিকান চিজ দিয়ে ইটালিয়ান পাস্তা বানিয়ে দাও। মা যেটা করলেন, সাথে সাথে তার মুখের খাবারটা রেখে দিয়ে কিচেনে চলে গেলেন। 20 মিনিটের মধ্যে তার সব জোগাড়যন্ত্র ব্যবস্থা করে মেক্সিকান চিজ দিয়ে ইটালিয়ান পাস্তা বানিয়ে ছেলের সামনে হাজির। ছেলে রেডি পাচ্ছে, খাবার খেয়ে নিচ্ছে। কোনো ধরনের কোনো গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা কিংবা থ্যাঙ্কস গিভিংটা পর্যন্ত নেই। আমি চেয়েছি, আমি তো পাবোই, এটাই তো নিয়ম, ছোটবেলা থেকে আমি এটাই দেখে এসেছি। সো এই দুটো এক্সাম্পল আমি কেন দিলাম? একজন আদনানের মতো মানুষ তৈরি করতে 6-7 বছরের এই মার এই যে বিহেভিয়ারটা তার বাচ্চার সাথে, এটারও একটা বড় ধরনের রোল রয়েছে কিন্তু। হ্যাঁ, আদনানের ছোটবেলাটা ঘেটে দেখলেও অনেকটা আমরা এরকম দেখতে পাই। দেখুন, আমাদের প্রত্যেকটা সন্তান আমাদের কাছে অনেক প্রেশিয়াস। আমরা সন্তানদের প্রচন্ড ভালোবাসি। আমরা চাই সন্তানের সঠিক এবং পরিপূর্ণ একটা বিকাশ হোক, ডেভেলপমেন্ট খুব সুন্দর হোক। এবং সেই সাথে এটাও চাই এই জীবন যুদ্ধে আমার বাচ্চাটা একটা যোদ্ধার মতো করে, বীরের মতো বাঁচুক। হ্যাঁ, একজন সফল মানুষ হোক। বাট আমাদের চাওয়ার সাথে আমাদের করণীয়গুলো কি মিলছে? আমি চাই আমার বাচ্চাটা খুব স্টেবল একজন হিউম্যান বিং হোক, যেখানে ইমোশনালি স্টেবল, যেখানে ফিজিক্যালি স্টেবল, যে কিনা অনেক শক্ত এবং স্ট্রং একজন হিউম্যান বিং, যে কিনা পরিস্থিতি মোকাবিলা করতে পারে, ফেস করতে পারে সিচুয়েশন। বাট আমি তাকে সেভাবে তৈরি করছি না। আমার ছোট 2 বছরের বাচ্চাটা যখন একটু একটু করে হাঁটা শিখছে, হয়তো সে ড্রয়িং রুমে হাঁটছে, সে 10 বার হাঁটতে গেলে 8 বার হোঁচট খাবে, এটাই স্বাভাবিক। বাট বাচ্চাটা একবার হয়তো বা ড্রয়িং রুমে ছোট্ট জাস্ট হোঁচটে খেয়েছে, আমি বেডরুম থেকে লাফিয়ে এসে বাচ্চাটাকে ধরে ফেলছি, প্রোটেক্ট করছি। আমার বাচ্চাটার স্বাভাবিক বিকাশটা হচ্ছে কোথায়? আমি আমার বাচ্চার স্বাভাবিক বিকাশে বাধা বাধা দিচ্ছি। আমি নিজেই সেটা বাচ্চার স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছি। প্রপার একটা প্রসেসকে আমি নিজেই ফলো করছি না, বাচ্চাকে ফলো করতে দিচ্ছি না। সো আমাদের চাওয়া এবং আমাদের করণীয়ের মধ্যে অনেক বিশাল বড় একটা ফারাক রয়ে গেছে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনার সন্তানকে আপনি এমনভাবে তৈরি করুন যাতে করে তার ভবিষ্যতে সে যে কোনো প্রবলেম হলে সে নিজে নিজে ফেস করতে পারে। কারণ জীবনটা আসলে কোনো স্মুথ রাস্তা নয়, আপনিও জানেন। আপনি আজকে অ্যাডাল্ট, আমরাও অ্যাডাল্ট, আমরা দেখছি জীবনটায় পদে পদে যুদ্ধ আছে, পদে পদে স্ট্রাগলস আছে, স্ট্রেস আছে, ইমোশনাল আনস্টেবিলিটির মতন ঘটনা ঘটতে পারে। আমরা সবসময় যা চাইবো, যেভাবে চাইবো, জীবন আমাদেরকে সেই জিনিসগুলো সেভাবে অফার নাও করতে পারে। তখন আমরা যাতে সামলে উঠতে পারি, তখন যাতে আমরা
হোঁচট খেলেও উঠে দাঁড়াতে পারি। এই শিক্ষাটা ছোটবেলা থেকে একজন প্যারেন্টের দিতে হবে, বা বাবা মা দুজনকে দিতে হবে। আমরা বাচ্চাদেরকে ভালোবাসবো, বাচ্চাদেরকে আদর করবো, ডেফিনেটলি বাচ্চারা আমাদের একদম কলিজার মধ্যে থাকে, রাইট? বাট স্টিল সেজন্য করি, যেহেতু বাচ্চাকে আপনি ভালোবাসেন, আপনার বাচ্চাটা যাতে ভবিষ্যৎকে সুন্দর করে ফেস করতে পারে। কারণ ভবিষ্যতে কিন্তু আজকে দেখুন, বাচ্চাটা হোঁচট খাচ্ছে, আপনি এসে দৌড়ে তাকে জাপটে ধরতে পারছেন। 25 বছর বয়সের আদনানকে, হয়তো বা আদনান দেশে বাইরে তখন পড়তে গেছে, রিয়াকে হারিয়ে তার বিপর্যস্ত অবস্থা, তাকে কি আপনি জাপটে ধরতে পারছেন? আপনি তো বাংলাদেশে বসে আছেন। এই ইমোশনাল সাপোর্টের জায়গাটাতে যাতে বাচ্চাটি নিজে নিজে ক্রিয়েট করতে পারে, বাচ্চা যাতে ঘুরে দাঁড়াতে পারে, উঠে দাঁড়াতে পারে, তার যে কোনো ইমোশনাল ক্রাইসিস হতে পারে, লাইফটাকে যে কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে, ওই সময় সে যাতে বীরের মতো লাইফটাকে ফেস করতে পারে। এটা সূচনা হয় ছোটবেলার এই প্যারেন্টিং থেকে, ছোট ছোট স্টেপসগুলোর মাধ্যমে। আমি বলছি না যে বাচ্চাটা কোনো কিছু খেতে চাইলে মাটা রান্না করে দেবে না, অবশ্যই দেবে, বাট আমরা একটু সময় নিতে পারি। ঠিক আছে, বাচ্চাটা চাওয়া মাত্র সবকিছু তার সামনে হাজির করাটা, দিস ইজ নট এ গুড প্র্যাকটিস ফর দ্য কিড। আপনি তাকে বলতে পারেন, যদি আপনার সামর্থ্য থাকে এবং আপনি মনে করেন যে সেটা পসিবল, সেটা আপনি তখন করে দিন। বাট এটা যদি আপনার কষ্টকর একটা কারণ হয়ে দাঁড়ায়, বা আপনি তখন মনে করেন যে এটা আপনার জন্য ঠিক মানে মানে সাধ্যের মধ্যে নেই, বা আপনার ক্যাপাসিটির বাইরে, সেটাও আপনার বাচ্চাকে বুঝিয়ে বলতে হবে। এবং সে ব্যাপারটা বাচ্চাকে একসেপ্ট করতে পারতে হবে, জানতে হবে তাকে যে সব সময় সব সিচুয়েশনে আমি যা চাইবো সেরকমটা হবেই, এটা এক্সপেক্ট করাটা ভুল। সো আমার সন্তান যা চাইছে, যখন চাইছে, যেভাবে চাইছে, আমি তখন তাকে সেই জিনিসগুলো না দিয়ে প্র্যাকটিক্যাল ওয়েতে যদি বাচ্চাটাকে আমি বড় করি, এটা আমার জন্য তো বটেই, সব থেকে বেশি লাভবান হবে আমার সন্তান। সে জীবনটাকে ফেস করতে পারবে, সে শক্ত, ইমোশনালি স্টেবল এবং স্ট্রং একজন হিউম্যান বিং হিসেবে বেঁচে থাকতে শিখবে।